হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। রিসেন্টলি এই কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ড কাম কালিগের অ্যাকচুয়ালি ওর একটা পার্সোনাল ইভেন্টের জন্য আমাকে একটা লাঞ্চের ট্রিট দিয়েছিল এবিএসে। প্লাস এবিএসে একটা অফারও চলছে 699 আনলিমিটেড লাঞ্চ বুফে। তো ও সেই জন্য সেই জিনিসটার একটা অপরচুনিটি গ্র্যাব করা, মানে রথ দেখা কলা বেচা দুটোই একসাথে যাতে হয়ে যায়, সেই অপরচুনিটিটা অ্যাকচুয়ালি বেসিক্যালি গ্র্যাব করা। এনিওয়েজ, তো আমরা গেলাম, বেসিক্যালি ওই বুক করেছিল, আমরা গেলাম এবিএসে। তো সেখানে আর কি স্টার্টারে যেই মেনুগুলো থাকে সেগুলো তো ছিলই, তার সাথে মেন কোর্স প্লাস ডেজার্টও ছিল। এবার এটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আর আমরা যে আউটলেটটা গেছিলাম সেটা হচ্ছে রুবির কাছে, যে রুবি হসপিটালের কাছে যে আউটলেটটা ছিল সেই আউটলেটে গেছিলাম। এটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব চারিদিকে খুব ভালো, এটা আমি অবভিয়াসলি। আর এইটা হচ্ছে বাইরের লুকটা। আর আমরা ওয়েট করছিলাম যে স্টার্টারটা কখন দিয়ে যাবে, এই ভাবতে ভাবতে চলেও এসছে। এখানে রয়েছে তন্দুরি তরমুজ রয়েছে, পনির রয়েছে, পনির টিক্কা, প্লাস প্রন রয়েছে, ফিশ রয়েছে, মাস্টার ফিশ। আর মাস্টার ফিশ ছিল কিনা জানি না, মোটেও ওটা মাস্টার ফিশের মতো টেস্ট ছিল না। তার সাথে সাথে ফুচকা দিয়ে গেছে। আর ওই দিকে দুটো রকমের চাটনিটার কোনো ফ্লেভার ছিল না। আর তন্দুরি আনারসও ছিল, প্লাস চিকেন উইংস দিয়ে গেছিলো। এবার চিকেন উইংসটা আমি খাইনি, ও খেয়েছে। আর এই ডান সাইডে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে চিকেনের একটা আইটেম, রেশমি চিকেন বলে কিছু একটা আইটেম ছিল, তন্দুরি। আর যেহেতু 699 আনলিমিটেড ছিল, বাট আইটেমটা একটু কম ছিল, যেটা আমি আগে 2-3বার যখন গেছিলাম তখন আইটেমগুলো অনেকটাই বেশি ছিল। এনিওয়েজ, ফুডগুলো খারাপ ছিল না, ফুডগুলো ফ্রেশ ছিল। আর এটা হচ্ছে পোটাটো ওয়েজেস দিয়ে গেছিলো, শুধু সল্ট ছিল। আর প্রনগুলোর সাইজগুলো খুবই ছোট ছিল, যেটাকে ঘুষো চিংড়ি বলে ওরকমই সাইজের ছিল। এনিওয়েজ, তো আমি আনারস আর তরমুজ যেটা ছিল, তরমুজটা একটু বেশি করে নিয়েছি, কারণ তন্দুরি তরমুজটা আমি আগে যে কবার গেছি আনারসটা ছিল, তরমুজটা ছিল না। আর যেগুলো ছিল ব্রোকলি বা অন্যান্য আইটেমগুলো ছিল সেগুলো অ্যাভেলেবেল ছিল না, তো খুবই কম লিমিটেড মেনু ছিল। আর এইটা হচ্ছে ওই ফ্রায়েড কর্ন যেটা দিয়ে যায় সেটা ছিল। তো আমি এগুলো নিইনি, এগুলো হাবিজাবি নিয়ে পেট ভরে লাভ নেই, যেহেতু মেন কোর্সটাও বাকি ছিল। এনিওয়েজ, তার সাথে অ্যালাকাটেতে তুমি অ্যাড অন করতে পারো 35 রুপিস প্লাস জিএসটিতে এই কোল্ড ড্রিঙ্কস। তো আমি কোল্ড ড্রিঙ্কসে নিয়েছিলাম ভার্জিন মোহিতো, আর ও নিয়েছিল 7 আপ। আর এইটা হচ্ছে স্যালাড প্লাস স্প্রাউট ছিল। আর এটা হচ্ছে মেন কোর্সের মেনু, বাসন্তী পোলাও, ভেজ দম বিরিয়ানি, হোয়াইট রাইস। আর এটা হচ্ছে, দেখো আমার জন্য প্লেট সাজিয়ে দিচ্ছে, হাউ জেন্টেলম্যান হি ইজ। আর এটা গেছে, আমি যেহেতু ভিডিও করছিলাম। আর এইখানটা হচ্ছে ওই মেনুগুলো লেখা আছে কোনটা কী আছে, বাসন্তী পোলাও আছে, ভেজ দম বিরিয়ানি আছে, আর হচ্ছে স্টিম রাইস। চলো এগিয়ে যাওয়া যাক। এখানে যে ডালটা ছিল, নর্মাল ডালটা হেভি টেস্টি ছিল, যেটা একদম রাইট সাইডে এন্ডে দেখাচ্ছে। এত সুন্দর ডাল ছিল, যেটা বাসন্তী পোলাও দিয়ে খুবই ভালো লাগছিলো খেতে। আর এটা পনির মনপসিন্দা ছিল, এটাও খারাপ না। প্লাস এটা হচ্ছে আলুর দম ছিল, কষা আলুর দম, এটাও খারাপ না। কিন্তু ডালটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এবার ও শুধু আলু খেতে ভালোবাসি বলে আলু তুলে ছেড়ে দিচ্ছিলো, তো আমি বললাম ডালটাও একটু দাও। তো ডালটা দেখলাম একটুই দিয়েছে, একটু বলেছি, বাট ভালো লেগেছে, জোকস পার্ট। আর তার সাথে এটা পনির মনপসিন্দা, এটাও ঠিকঠাক ছিল। নুডলটা একদমই বাকওয়াস, কীরকম একটা স্মেল বেরোচ্ছিলো, যদিও ফ্রেশ ছিল কিন্তু একটা স্মেল বেরোচ্ছিলো। আর স্যালাড নেওয়া হয়ে গেছে, স্যালাডের সাথে সাথে এটা রায়তা। আর তার সাথে হচ্ছে আমি দেখলাম এখানটা অনেক রকমের স্প্রাউট ছিল, প্লাস ছোলা ছিল, প্লাস স্যালাড ছিল, পাঁপড় রয়েছে। এটা হচ্ছে আমার ফাইনাল প্লেটের লুক। আর সাথে যে চাটনিটা নিয়েছিলাম, এই অল্প একটু দেখতে পাচ্ছ শসার পাশে, এটাও খুব টেস্টি ছিল। কিন্তু স্টার্টার এত খেয়ে নিয়েছি, আর পরে এই যে আমার জন্য মাঞ্চুরিয়ান বল আর ভেজ হাক্কা নুডলস এনে দিয়েছিল।
তো সেটা একদমই ভালো লাগেনি, অল্প একটু টেস্ট করে কেমন একটা বাজে স্মেল আসছিলো, সেই জন্য আমি রেখে দিয়েছিলাম। আর এটাও মাঞ্চুরিয়ানটাও খুব একটা ভালো লাগেনি। এটা আমি পরে গিয়ে ভেজ দম বিরিয়ানি আর হচ্ছে ওই ব্যাডমিন্টন পাঁপড়টা নিয়েছি। তো যেহেতু বেশি খাওয়া হয়ে গেছে সেই জন্য বেশি খেতে পারিনি, একটু টেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে ওই আইসক্রিমটাকে আমি বললাম, শুধু ওরা ভ্যানিলা আইসক্রিম দিচ্ছিলো, কামিং টু ডেজার্ট পার্ট। তো সেখানে আর কি আমি বললাম যে ওই পানের সাথে গুলকান্দের মতন একটা স্মেলের যে পান আইসক্রিম যেটা হয় পান ফ্লেভারের, ওটা করে দিতে। তো সেটাই মিক্সচার, ওটা প্রিপারেশন চলছিল। ততক্ষণ আমি একটু ডেজার্ট সেকশনে কী কী আছে সেটা দেখে নিচ্ছিলাম। ডেজার্টগুলো মোটামুটি সবকটাই ভালো ছিল, এক্সেপ্ট ফ্রুট কেক যেটা ছিল ওই আইসক্রিমের ওখানে বানাচ্ছিল, ওটা খুব একটা আমার ভালো লাগেনি। এটা হচ্ছে ওই আইসক্রিমের মেকিং প্রসেসটা। আমি বললাম যে পান আইসক্রিম নেব, তো ভ্যানিলা দিয়ে গুলকান্দ আর ওই পান ফ্লেভারটা দিয়ে ওটা ওরা মিক্স করছিল। ততক্ষণ আমি ডেজার্টের একটা ক্লিপচার নিয়ে নিলাম। আর এটা মিক্স করে আমি ভেবেছিলাম যে কুলফির মতো রোল করে দেবে, তো ওরা জাস্ট মিক্স করে দিয়েছে, জাস্ট মাখা সন্দেশের মতন করে দিয়েছে, কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল, ভালো লাগছিল না। আর এটা হচ্ছে আমার ডেজার্টের ফাইনাল লুক, দেখো একবার, হ্যাভ এ লুক। আর ওইগুলো একটু টেস্ট করে ছেড়ে দিয়েছিলাম, খুব একটা আমি খাইনি। এনিওয়েজ, ভালোই ছিল দিনটা, খুব ভালোভাবে এনজয় করেছি, ফুডগুলো এনজয় করেছি। আর থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ ডু নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই, সি ইউ অ্যাগেন। সবাই খুব ভালো থাকবেন, এনজয় করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।